আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজপথ থেকে রাজপ্রাসাদ সবখানে আজ একটাই গর্জন, সংসদে আবারও খিরছে আওয়ামী লীগ। বর্ষিয়ার নেতা ফজলুর রহমানের এই এক ঘোষণায় লণ্ডভণ্ড হয়ে গেছে সব রাজনৈতিক হিসেব নিকেশ। কিন্তু সবথেকে বড় ধামাকাটি হল আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের হারানো রাজত্ব ফিরে পেতে এই মে মাসেই সশরীরে দেশে ফিরছেন শেখ হাসিনা। হাসিনার এই প্রত্যাবর্তনের খবরে কেন আজ থমথমে পুরো দেশ? পর্দার আড়ালে চলা এই বিশাল আইনি লড়াই আর মে মাসের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির সব গোপন ও রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো খুলনা প্রেস ক্লাবে সন্ত্রাসীদের হুমকি ও হামলার চেষ্টা, প্রতিবাদে রাস্তায় সাংবাদিকরা, বিক্ষোভ ও মানববন্ধনে দোষীদের দ্রুত শাস্তির জোর দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। সংসদে আবারও সগৌরবে ফিরছে আওয়ামী লীগ। প্রবীণ নেতা ফজলুর রহমানের এই চাঞ্চল্যকর ঘোষণা আজ রাজনীতির অন্দরমহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠা খবর হল, নিজের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে এবং আইনি লড়াই লড়তে এই মে মাসেই সশরীরে দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় বিদেশের মাটিতে থাকার পর হাসিনার এই হঠাৎ প্রত্যাবর্তনের ঘোষণা পুরো দেশের মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর কৌতূহলের জন্ম দিয়েছে। কেন মে মাসকেই বেছে নেওয়া হলো, আর আওয়ামী লীগের এই সংসদে ফেরার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের আগামীর ভাগ্য আর ক্ষমতার মসনদ নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক মহল এবং আইনি বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী দলটির নেতারা এখন এক বিশাল আইনি ফ্রন্ট খোলার প্রস্তুতি নিয়েছেন। ফজলুর রহমান আজ সাফ জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া দেশের সংসদ অচল এবং তারা খুব শীঘ্রই নিজেদের অধিকার ফিরে পেতে রাজপথ ও সংসদ উভয় জায়গায় সক্রিয় হবে। বিশ্বস্ত সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ আইনি টিম গঠন করা হয়েছে, যারা মে মাসে থেকে আদালতের বিভিন্ন স্তরে পিটিশন দাখিল শুরু করবে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আজ প্রমাণ করছে যে রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই। এটি এখন সরাসরি এক মরণপণ লড়াইয়ের রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে মে মাসে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পেছনে আন্তর্জাতিক মহলের এক বিশাল সবুজ সংকেত রয়েছে। নথিপত্র বলছে আইনি লড়াইয়ের মোড়কে আসলে এক বড় ধরনের রাজনৈতিক পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে, যা বর্তমান বিএনপি সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ দুপুরে যখন ফজলুর রহমানের বক্তব্যের ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সরকারের শীর্ষমহলে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মে মাসে হাসিনার এই আগমন আসলে দেশের রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, মে মাসে তবে কি সত্যিই বদলে যাবে বাংলাদেশের রাজনীতির মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই খবরের পর বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখে গা ঢাকা দেওয়ার বা নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের চিত্র আবার পুরনো সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। একদিকে ফজলুর রহমানের কঠোর হিসারি আর অন্যদিকে মে মাসে হাসিনার ফেরার টানটান উত্তেজনা। এই দুইমুখী চাপে এখন দিশেহারা হয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মে মাসের সেই দিনটির দিকে তাকিয়ে আছে পুরো জাতি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আওয়ামী লীগের সংসদে ফেরা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে মে মাসেই বাংলাদেশের আগামীর ক্ষমতার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।
আপনারা কি মনে করেন শেখ হাসিনার এই ফেরা কি দেশের জন্য শান্তি আনবে আর ফজলুর রহমানের এই দাবি কি যৌক্তিক? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। খুলনা প্রেস ক্লাবে সন্ত্রাসীদের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃকর্মরা। এ ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি খুলনা প্রেস ক্লাবকে লক্ষ্য করে হুমকি দেয় এবং সেখানে হামলার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ করেন স্থানীয় সাংবাদিকরা। জানা গেছে, ঘটনার পরপরই খুলনা প্রেস ক্লাবের সামনে তাৎক্ষণিকভাবে জড়ো হন সাংবাদিকরা। তারা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেখানে যদি হামলার আশঙ্কা তৈরি হয় তবে তা পুরো সমাজের জন্যই অশনি সংকেত। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হুমকি ও চাপ বাড়ছে, যা স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বক্তারা আরও বলেন, খুলনা প্রেস ক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের একটি নিরাপদ কেন্দ্র। এখানে হামলার চেষ্টা মানে পুরো সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের উপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের উপরও আঘাত হানে। তাই এ বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সব মিলিয়ে খুলনা প্রেস ক্লাবে হুমকি ও হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে এবং সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো করেছে।